ওয়েলকাম টু বেবি এসেনশিয়াল শপিং পার্ট 2। আর ফার্স্ট পার্টটা আপনারা অনেক পছন্দ করেছেন। সেকেন্ড পার্টে থাকছে যেটা মোস্ট এসেনশিয়াল ফর মি, এটা হচ্ছে একটা বেবি কট বা একটা ক্রিব। আমি সেই অনেক দিন থেকেই মাথায় ছিল, খুঁজছিলাম। সো আজকে সেটা সন্ধানই যাব এবং ফাইনালি আমি অর্ডার করতে পেরেছি কিনা এবং কোথা থেকে করেছি সব কিছুর ডিটেলস আমি এই ভিডিওতে বলবো। সো যারা নিউ মম আছেন বা উড বি মম হবেন তাদের জন্য আই হোপ ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তো শুরুতেই আমার একটু ডক্টর ছিল, আমি ডক্টর চেক আপ শেষ করে দেন চলে যাচ্ছি যেখানে আমার এই দোকানটা, এই শপটা আছে মিরপুর 11 যে মেট্রো স্টেশন, সেখান থেকে নামার পর পাশের এই রাস্তা দিয়ে সোজা এগুলোই হচ্ছে এআর মেটাল। এই শপটা আপনারা পেয়ে যাবেন এবং আমি ডিটেল অ্যাড্রেসটা শেষে দিয়ে দিব, আর গুগল ম্যাপ লিঙ্কও চাইলে আমি দিয়ে দিতে পারবো। সো আমি যখন যাব এর আগে আমি মেনলি ওনাদের ফেসবুক পেজটা দেখছিলাম, যেখানে অনেক ক্রিবের কালেকশন আমি দেখতে পেয়েছি অ্যান্ড প্রাইসটাও আমার কাছে মোটামুটি রিজনেবল লেগেছে এবং ওনাদের ম্যাটেরিয়ালটাও কাঠের উপর, মেহগনি কাঠের। সো আমি ভেবেছি যে আমি একটু ভিজিট করে দেখে তারপরে আমার কাস্টমাইজ অর্ডারটা ওনাদেরকে দিব। যেমন এটার দাম কিন্তু 9,500 ছিল আফটার ডিসকাউন্ট, বাট এটা তো আমি নিব না, কারণ আমি আমারটা একটু কাস্টমাইজ করে বানাবো। সো ওনাদের মেনলি শপে খুব বেশি কালেকশন ছিল এরকম না, এরকম দুইটা রেডি ছিল, যেহেতু সবগুলাই আপনার অর্ডারের পর রেডি হয়। আর ওনাদের আরেকটা ফ্যাক্টরি আছে পাশেই, তো ফ্যাক্টরিতে অনেক স্যাম্পল কালেকশন এগুলো ছিল যেগুলো রেডি হচ্ছিল। তো ওখানে যাওয়া হয়েছে এবং ওখানেও বেশ কিছু আমরা ক্লিপ দেখেছি, যেমন এই পিঙ্ক সাদা যে ড্রয়ার সিস্টেমের, এটাও কিন্তু কাস্টমাইজ করে একজনের অর্ডার ছিল। সো এখান থেকে আমি বেশ কিছু আইডিয়া নিচ্ছিলাম আর আমার কাছে কিছু ছবিও ছিল। আর এই জায়গাটা ওনাদের কারখানা, এটাও পল্লবীতেই পড়েছে মিরপুরে। সো একটু সামনেই ওনাদের শপ থেকে, তো ওখানেও আমরা গিয়ে দেখেছি যে ওনাদের কারখানাতে কাজগুলো কেমন হচ্ছে। আর কারখানা যেহেতু, সেখানে মিস্ত্রিরা কাজ করছিল, অনেক আইটেম ছিল। এর মধ্যে এখান থেকে ভাইয়া আমাদেরকে বলছিল যে কোনটা কীরকম বা কী ধরনের ডিজাইন আমি দিতে পারি। তো সব কিছু মিলিয়ে আমার বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে এআর মেটালের এই কারখানাতে গিয়ে। অ্যান্ড সব কিছু দেখে শুনে আমি আমার বাজেট অনুযায়ী এবং আমি আমার রুমের মাপ নিয়ে গিয়েছিলাম এবং কিভাবে আমার জন্য কনভিনিয়েন্ট হবে সব কিছু আমি ডিসাইড করে দেন শপে আমি ভাইয়াকে সব কিছু বুঝিয়ে দিচ্ছিলাম। অ্যান্ড উনি সব কিছু ড্র করে নিয়েছে, মাপগুলো রেখে দিয়েছে যেন আমার একদম বেডের সাথে আমি যেন লাগাতে পারি। আর নিচে ওনাদের চাকা বা ট্রলি সিস্টেম থাকে, যেহেতু আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। অ্যান্ড যেটা বললাম যে কোনো সাইজেই আপনারা মেক করে নিতে পারবেন। আর ওনাদের শপে ওনাদের আরেকটা যেটা মেইন প্রোডাক্ট, সেটা এই ধরনের মেটালের দোলনাগুলো, ফাইবারের বলে মনে হয়। সো দোলনাগুলো সবসময় অনেক সুন্দর এবং কিউট হয়। সো যেহেতু গিয়েছি তাই ভাবলাম আপনাদেরকে দেখাই যে ওখানে আরও কি পাওয়া যায়। আর এই ধরনের দোলনা ওনাদের কাছে ওনাদের খুবই ডিমান্ডিং একটা আইটেম। সেই সাথে বেবিদের কট অ্যান্ড ক্রিব, এই দুইটা আইটেম মনে হয় সবচেয়ে ডিমান্ডিং। এছাড়াও বিভিন্ন কাঠের ফার্নিচার বা চেয়ার টেবিল, বাচ্চাদের এই ধরনের শোপিস বা বড় হ্যাঙ্গারগুলো থাকে, শেলফগুলো থাকে, সেগুলো ওনাদের আছে। সো এই ওনাদের অ্যাড্রেসটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আর এখন আমি আমার ক্লিপটা অর্ডার করে এসেছি। আমি ফাইনালি রেডি হলে, বাসায় আসলে আমি আপনাদের সাথে আমার নার্সারি রুমটা যখন রিভিল করব, তখন আমি আপনাদেরকে ফাইনাল আউটপুটটা দেখাবো। সো এই ছিল আজকের ব্লগ, আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, টাটা।